হ্যালো ভাই, ক্লাস কি শুরু হয়েছে? হ্যালো। হ্যাঁ অভিজিৎ ভাই। আমরা নিজেদের মধ্যে তো একটু পরিচিতি পর্ব বা আমাদের যেহেতু সবাই আমরা এক ব্যাচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলতেছিলাম, যেহেতু এটা প্ল্যাটফর্ম, এটা তো একটু পরিচিত হওয়া দরকার না, যে আমরা কয়জন আছি, কি কি ক্লাস করতেছি, কি যেহেতু করতেছি। আমরা হ্যাঁ আমরা যেহেতু যদি আমরা অফলাইনে যদি একসাথে ক্লাস করতাম তাহলে তো সবার সাথে একটা ভালো কনভারসেশন হতো। হ্যাঁ, সেটাই তো। আমরা ক্লাস শুরু করলাম, পরিচিতি হইলাম না, তাহলে এটা কেমন না ব্যাপারটা? প্ল্যাটফর্ম মানে কি? সবার সাথে একটু পরিচিতি হওয়া, যে আমরা কে কি করতেছি। সবাই এখানে মোটামুটি যারা আছে, মোটামুটি যারা ক্যাট শেখে, ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ার হয়, তাই না? ইঞ্জিনিয়ারের বাইরে কাজ শেখাটা মানে খুব কম সংখ্যাটা দেখা যায়। দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমার 100% ইয়ে আর কি। সেক্ষেত্রে আমার আসসালামু মনে হয় আলাইকুম। একটু। জি ভাই, ভালো আছেন ভাই? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জি। আম, আমরা আজকে ফার্স্ট ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। শুনতে কোনো সমস্যা হচ্ছে? না, শুধু সমস্যা হচ্ছে না ভাই, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, সবার কথাই ইনশাল্লাহ আমরা শেয়ার করব। সবার বিষয়টাই আমরা তো জি ভাইয়া বলেন, আপনার কথাটা বলছিলাম আগে যে শুনি। আমরা তো, এটা তো একটা প্ল্যাটফর্ম, তাই না? ওয়ান কাইন্ড অফ অনলাইন ক্লাস আর অফলাইন ক্লাস, যেহেতু ক্লাস হচ্ছে, তো যারা যারা আমরা মানে এখানে অ্যাড হয়েছি, সবার সাথে একটু ফার্স্ট টাইম পরিচিত হই, যে কে কোথায় আছে কি করে। এই যে ইনিশিয়াল 2 এক মিনিট মধ্যে হয়ে গেল, তাই না? ও, ওকে, নো প্রবলেম, ইটস নর্মাল ফ্যাক্ট আর হ্যাঁ কি। হ্যাঁ। আহ, তো ঠিক আছে তাহলে আমরা একটু ইন্ট্রোডিউস হইতে পারি। আম, আমি আমারটা বলি। আমি রায়হান দেওয়ান, সিভিল ইঞ্জিনিয়ার। আপনাদের সাথে আছি ইনস্ট্রাক্টর হিসাবে, এবং আরও আমাদের একজন সহযোগী থাকবেন ইনস্ট্রাক্টর হিসাবে। তো ক্যাড এক্সপার্ট সলিউশন থেকে বলতেছি, এটা অবশ্যই আপনারা জানেন, এবং আপনাদের সাথে মোটামুটি সবার সাথেই আমার মনে হয় কম বেশি কমিউনিকেশন হয়েছে পার্সোনালি, এবং নেক্সটে আরও হবে। এখন আপনারা ইনশাল্লাহ একটু শর্টের মধ্যে করি, কারণ হচ্ছে আমাদের যেহেতু টাইম জি লিমিট করা থাকে। তো জি। জি, আপনিই শুরু করেন ইনশাল্লাহ, আপনারটাই আচ্ছা। বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি প্রদীপ কুমার রায়, হোম ডিস্ট্রিক্ট বরিশাল। বর্তমানে আমি একটা ডেভেলপার কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট এক্সিকিউটিভ আছি। আমার আমার হেড অফিস হলো লালমাটিয়াতে, আমার প্রজেক্ট হলো মোহাম্মদপুর তাজমহলে। থ্যাংক ইউ। ওকে, ফাইন। নেক্সট, মানে স্বেচ্ছায় যে বলি আর কি ইনশাল্লাহ। ইন্ট্রোডিউস খুব ভালো একটা জিনিস। এটা খুব ভালো একটা বিষয়। এটা হচ্ছে যে গ্রুপের মধ্যে একটা কম্বাইন্ড, কমিউনিকেশন। হ্যাঁ, একটা কমিউনিকেশান বিল্ড আপ হয়। ঠিক আছে? তো যেহেতু আমরা গ্রুপিং করে একটা প্ল্যাটফর্মে কাজ শিখবো, এবং হচ্ছে যে আমরা একে অপরের সাথে একটু হেল্পফুল হব, যার কারণে পরিচিত হলে একটু ভালো হবে। সমস্যা, এটা সবার জন্যই ভালো হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমি অভিজিৎ মল্লিক। আহ, এখানে আমি আমি সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে আমার পোস্ট হচ্ছে সুপারভিশন কনসালট্যান্ট। ইয়েস। আমি ডিপিএইসি ডিপিএইসি তে সুপারভিশন কনসালট্যান্ট হিসেবে আছি। এটা হচ্ছে মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট। আর আমার মাশাল্লাহ, হোম ডিস্ট্রিক্ট হচ্ছে খুলনা। মাশাল্লাহ, মাশাল্লাহ। ভাই কি কনসালটেন্ট আছেন? হ্যাঁ, সুপারভিশন কনসালট্যান্ট। কনসালটেন্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা। Yes, thank you. জি, নেক্সট এনি যে যে কেউ আর কি আমরা শেয়ার করতে পারি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আহমেদ জি বলেন, একজন বলেন, সমস্যা নেই। সালেহ আহমেদ আপনি বলতে লাগছিলেন, বলেন। আসসালামু আলাইকুম। আমি আহমেদ সালেহ। আমি 2022 সালে সিলেট পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। বর্তমানে আমি রাশিয়াতে আছি একটা ইউনিভার্সিটিতে, গজনি স্টেট ওয়েল টেকনিক্যাল ইউনিভার্সিটি, এবং পাশাপাশি আমি একটা কোম্পানিতে বর্তমানে সুপারভিশন ইঞ্জিনিয়ারিং পোস্টে আছি। মাশাল্লাহ, মাশাল্লাহ।
নেক্সট এনিওয়ান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এস এম মিজানুর রহমান মিন্টু। আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা। আমি থাকি আশুলিয়া সাভার। এখানে আমি সিটি ইউনিভার্সিটি থেকে বিএসসি করার পরে এখানে আমি এখানে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইমরান হোসেন, চট্টগ্রাম বাড়ি। একটা বেসরকারি কোম্পানিতে সাব ইঞ্জিনিয়ার হিসেবে আছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নেক্সট এনিওয়ান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার নাম আসসালাম। সিরাজুল ইসলাম। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিলেটে। আমি বর্তমানে হবিগঞ্জে ঢাকা সিলেট করিডোর রোড ইনভেস্টমেন্ট প্রজেক্ট আর একটি চাইনিজ কোম্পানি, এটা হচ্ছে চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপ, যেটা হচ্ছে সিআরইসি, এটা সিস্টার কনসার্ন। তো আমি এই প্রজেক্টে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আছি গত 1.5 বছর 1 বছর ধরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার জোন হচ্ছে DS10, যেটা হবিগঞ্জ ধরে। মাশাআল্লাহ। জি, থ্যাংক ইউ। নেক্সট এনিওয়ান? আদাব। আদাব। আমার নাম হচ্ছে রঞ্জন সরকার। আমার হোম ডিস্ট্রিক্ট সুনামগঞ্জ। আর আমি সুনামগঞ্জে পিডব্লিউডি তে নকশাকার পদে আছি। মাশাআল্লাহ। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আর্কিটেকচার, তাই এখানে নকশাকার পদে আছি আর কি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো মনে হয় যে সবার সাথে শেয়ার হয়েছে। যদি আরও আমাদের গ্রুপে আছে, নেক্সট হয়তো আরও কয়েকজন অ্যাড হবে। সবাই আমরা ইনশাল্লাহ ইন্ট্রোডিউস থাকবো আর কি, ইনশাল্লাহ। আর একটা বিষয় আপনাদের থেকে আমি জানতে চাইছিলাম, কিন্তু আউট অফ মাইন্ড আর কি। নেক্সট আবার যখন সুযোগ হবে আপনাদের কাছে, আপনার কে পারপাসে, কী পারপাসে আসলে এই কোর্স কেন করতে চাচ্ছেন, এই জিনিসটা একটু জানার ছিল। অন্যান্য ব্যাচ থেকেও শোনা হয়, আপনাদের কাছ থেকেও জেনে নেবো ইনশাল্লাহ। আর হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের কিছু রুলস রেজুলেশন আগেই বলে দেই। সেটা হচ্ছে যদি কোনো প্রশ্ন শেয়ার করার থাকে সেইটা ইনশাল্লাহ আমরা বিষয়ভিত্তিক আর কি সেটা গ্রুপে আলোচনা করতে পারি। আর আরেকটা হচ্ছে যে আপনার আমরা একটু শেয়ার দিই আগে। তো আমরা এটা হচ্ছে গ্রুপে আলোচনা করতে পারি। সেটা হচ্ছে যদি বিষয়ভিত্তিক হয়, আর এমনি যদি শুধুমাত্র এই যে প্রশ্নটা শুধুমাত্র আপনার নিজের, ওইটা হচ্ছে আমাদের সরাসরি ইনবক্সে একটু আলাপ করবেন। আর হচ্ছে অনেক সময় হচ্ছে যে আপনারা কল দিয়ে থাকেন সরাসরি। কল দেওয়ার যদি কোনো প্রয়োজন থাকে আপনারা একটু চেষ্টা করবেন, কারণ আমাদের অন্যান্য প্রোগ্রাম থাকে, অন্যান্য তো শিডিউল থাকে, ক্লাস থাকে। ফর দ্যাট আপনারা একটু টাইম মেনটেন করার চেষ্টা করবেন। সেটা হলো ক্লাসের আগ দিয়ে, অর্থাৎ আপনার হচ্ছে ক্লাস 9টার দিকে, অ্যাভারেজ 9টা 9টা 15, তো তার আগ দিয়ে ফোন দেওয়ার চেষ্টা করবেন। আর তা না হলে ক্লাসের শেষে 10টার পরেও ক্লাস থাকে, 10টা 11টা, এইটাও একটা শিডিউল। 11টার পরে আপনারা দিতে পারবেন, নক দিতে পারবেন, সমস্যা নেই। যদি ফোন ধরা সম্ভব না হয় তাহলে আপনাদের আমি আরেকটা বলতেছি, সেটা হচ্ছে যে ভয়েস রেকর্ড দিয়ে রাখবেন, সরি টেক্সট দিয়ে রাখবেন, ঠিক আছে? ভয়েস রেকর্ড দিলেও সমস্যা নেই, দিতে পারেন, সমস্যা নাই। যদি বেশি লম্বা কোনো টেক্সট মানে হয়ে যায় তখন সেক্ষেত্রে আপনার ভয়েস রেকর্ড দিলে আবার সুবিধা হয়, টেক্সট লিখতে একটু সময় লাগে। তো এনিওয়ে আর কি, এইভাবে আপনারা একটু জাস্ট টাইমটা একটু মেনটেন করবেন। আর হলো আর নিয়ম হচ্ছে আমাদের একটা রেশিও আমরা সবসময় শেয়ার করি। এটা আপনাদের রেশিওটা আরও বেশি পারফেক্ট হইতে পারে। আমরা 2:1 কথা বলি, যে আপনি যদি 1 ঘন্টা ক্লাস করেন তাহলে 2 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, এই রেশিওটা। তো আমাদেরটাই ফলো করতে হবে আমরা এরকম বিষয়টা, কিন্তু এটা আপনাদের অ্যাডভাইস স্বরূপ আমি আপনাদের এটা বলতেছি। এটা করলে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। আর একটা বিষয় সেটা হচ্ছে যে বিভিন্ন সিচুয়েশনের কারণে
যেমন গতকালই হচ্ছে যে আমাদের ফার্স্ট ডেতেই একটা টেকনিক্যালের জন্য একটা টেকনিক্যাল প্রবলেম, এরকম টেকনিক্যাল প্রবলেম অনেক সময় হয়ে থাকে। আপনাদের মধ্যেও দেখা যাবে যে কেউ ক্লাসে সবাই প্রতিদিন অ্যাটেন্ড করতে পারতেছে না, এইসব বিভিন্ন কারণের কারণে দেখা যায় যে কিছুটা মাঝখানে ক্লাসের ছুটি থাকতে পারে। সেই ক্ষেত্রে ওই টাইমগুলো আমরা কি করব, যেহেতু আপনি ওই টাইমে ক্লাসে বসেন, তাহলে ওই টাইমটা অবশ্যই আপনি একটা লিমিটের ওই ব্যান্ডিংসের মধ্যেই রাখবেন, এর বাইরে যাবেন না, আপনি অটোকার নিয়েই বসবেন, ক্লাস হোক চাই না হোক। ঠিক আছে, এটা আপনাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ আপনি কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেলে পরে ক্লাসে বসতে আপনার কষ্ট হয়ে যাবে। প্রথম দিকে তো ইমোশন ভালোই থাকে, ঠিক আছে, নেক্সট আপনার দেখা যায় যে 2 সপ্তাহ পরে থেকে একটু লুজ মোশন চলে আসে। এটা আমরা একটু নিজেদেরকে একটু টেক কেয়ার করব, নিজেদেরকে একটু মডিফাই করে নিব, আবার নেক্সট আবার একটু নতুনভাবে আবার ঝেড়ে উঠে ক্লাস অ্যাটেন্ড করা। আসলে আমাদের ক্লাস অনলাইন ক্লাসে হচ্ছে আপনার 4 দিনের শিডিউল, আপনারা সবাই মোটামুটি কম বেশি জানেন। তারপরে শিডিউলটা আমি আবার টেক্সট করে দিব ইনশাল্লাহ। আপনার শুক্রবার, শনিবার, রবিবারে ব্রেক আছে, সোমবার, মঙ্গলবার। ঠিক আছে, কিছুদিন পরে এই শিডিউলটা আবার চেঞ্জ করা হয়। ঠিক আছে, মানে যাতে হচ্ছে যেন চেঞ্জের একটা মোড চেঞ্জ করলে আবার এটা আর কি অ্যাটেনশানটা আবার জাগ্রত হয় আর কি, নতুন করে আরও বিভিন্ন কিছু কারণ থাকে, এই জন্য আর কি করা হয়। আর হচ্ছে প্র্যাকটিসের কথা তো বললাম, আরও কিছু বিষয় ছিল, সেগুলো হচ্ছে ইনশাল্লাহ যখন কথায় চলে আসবে এটা আপনাদের বলে দিব। প্র্যাকটিসটা আপনাকে শেখাবে, এটা একটু মাথায় রাখবেন। মানে ক্লাস হচ্ছে আপনার গাইডলাইন, আর প্র্যাকটিস আপনাকে পূর্ণাঙ্গতা দান করবে, এটা একটু মাথায় রাখবেন। কারণ দেখা যায় যে আমি আপনাদের পরিসংখ্যানটা এখন বলবো না, পরে বলবো, যে আসলে কতজন মানে প্র্যাকটিস না করার কারণে কোর্স থেকে ফায়দাটা নিতে পারে না। আমি চাই যে আপনারা প্রত্যেকে পুরোপুরি ফায়দাটা এই কোর্স থেকে নেবেন। আমাদের প্রজেক্ট যেটাই হোক, এখানে কিন্তু আপনার অনেক অ্যানালাইসিস করা হবে, অনেক বিষয় হচ্ছে যে ট্রাবল শুটিংগুলো বা প্রশ্নগুলো এখানে আপনার খুব সুন্দর করে হচ্ছে যে প্রেজেন্টেশন করা হবে। প্রজেক্ট ছোট বড় এটা কোনো বিষয় না কিন্তু, বা কি প্রজেক্ট করা হচ্ছে, কতটুকু করা হচ্ছে, কালারটা আরও সুন্দর লাগতো তো এইভাবে দিলে, এগুলো কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে আপনি এখান থেকে যে লেকচারটা নেবেন, লেকচারটা আপনার কাছে যাবে, পৌঁছাবে আপনার কাছে, এই লেকচারটা হচ্ছে আপনার কাছে আপনার পুঁজি। ওইটাকে ফলো করে আপনার হচ্ছে বড় বড় প্রজেক্ট আপনি নিজে তৈরি করেন, আরও সুন্দর কালার টালার দিয়ে আপনি আরও সুন্দর করবেন প্রজেক্টটা। ঠিক আছে, তো এইটা হচ্ছে আপনার মানে 1 ঘন্টার মধ্যে কিন্তু সব কিছু করা সম্ভব হয় না। ঠিক আছে, কারণ ড্রয়িংগুলো হচ্ছে যে করতে গেলে, গেট আপ সুন্দর করতে গেলে এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো মানে আমরা আপনাদের হচ্ছে যে 1 ঘন্টায় আপনাদের যে গাইডলাইনটা দিব ওইটাকে ফলো করতে হবে, আমাদের এই স্পিচটা ফলো করবেন আপনারা, করে আপনারা হচ্ছে যে আমরা বলি যে 2টা প্রজেক্ট মিনিমাম শুরু করেন, এটা 5ম ক্লাস থেকেই এটা আসে, এটা বলে দেওয়া হয়। তো ওইটা 2টা ক্লাস হচ্ছে যে শুরু করবেন কাইন্ডলি, আর সাথে সাথে আপনারা একটু পার্সোনালি আরও একটু কয়েকটা প্রজেক্ট বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, আমি যা বললাম এগুলো সবই আপনাদের কাছে রিকোয়েস্ট। আপনারা সবাই অ্যাডাল্ট ভাই, নিজেদের দায়িত্ব নিজেরা নেওয়ার চেষ্টা করতে হবে। এটা কোনো কলেজ ভার্সিটি না যে আপনাদের হচ্ছে যে প্রফেসরের মতো আপনাদের কোনো প্রেশার দেওয়া যাবে, এখন প্রফেসররা তো প্রেশার দিতে পারে না। ঠিক আছে, তো যাই হোক, আমরা তাহলে শুরু করি ইনশাআল্লাহ। এখানে গ্রিড আছে, আমরা অটোকারটা অন করার পরে এরকম গ্রিড সহই দেখা যায়, এটা অফ করে দিচ্ছি। আর এইটা হচ্ছে রিবন। পরিচয় করে দেওয়ার তেমন মনে হয় কিছু নেই, কারণ আপনারা এটা কম বেশি সবাই মনে হয় বেসিকটা জানেন, হয়তো 2-1 জন থাকবে যারা হচ্ছে যে একটু দুর্বল আছেন। আর দুর্বলতা বলতে বেসিকের দুর্বলতা, যত এক্সপার্ট থাকে কিছু না কিছু দুর্বলতা থাকে, এটা একটু মাথায় রাখবেন। সুতরাং বেসিকটা আপনার ঝালাই করতে হবে। এইটা হচ্ছে এই পুরোটাকে রিবন বলা হয়। আর হচ্ছে আপনার অটোক্যাডের এই লেআউটটা এরকম আর কি, ইন্টারফেসটা এরকম।
আপনার 2010 থেকে শুরু করে এগুলো সব ইন্টারফেস এরকমই প্রায় প্রায় সিমিলার, একটু কম বেশি আছে। এটা এটা কত ভার্সন ভাই? 2024 না? না 2024 না, আমি আজকে অন করছি 2020, দেখবেন নেক্সট কোনো দিন হয়তো 24, 2000 24 আর 20 তো প্রায় সেম। কাছাকাছি আর কি। কাছাকাছি। 20 থেকে শুরু করে এখন 26 পর্যন্ত প্রাইস কাছাকাছি আর কি। ওকে। তো কোনো দিনে দেখবেন 2024 অন করছি, কোনো দিনে 25, কোনো দিনে হয়তো 26, এইভাবে অন করব। মানে সবগুলো ভার্সনই আমরা একটু টেস্ট করে দেখার চেষ্টা করি আপনাদের। আজকে এক পিসিতে হয়তো অন করছি, আর অন্যদিন হয়তো আর এক পিসিতে অন করব, এইভাবে ক্লাস নর্মালি নেওয়া হয়। তো আচ্ছা, আমার আমার কম্পিউটারে আগে থেকেই মানে 2021-এর ভার্সনটা ইনস্টল করা আছে, আমি ওইটা ইউজ করি। আচ্ছা, ভার্সন ডাজেন্ট ওতে ম্যাটার, কোনো আপনি যে সমস্যা কোনো নেই। ভার্সনে প্র্যাকটিস চালিয়ে যান, কোনো সমস্যা নেই, কাজ করতে থাকেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা, আচ্ছা, এখন হচ্ছে আমরা স্টার্ট করতে পারি। যে রিবনটা হচ্ছে যে মিনিমাইজ করা আছে, এটা যদি আপনি মনে হয় যে ইয়ে করবেন, তাহলে এটা আবার ইয়ে করা যাবে। এখানে ক্লিক করে দিলে রিবনটা চলে আসবে। রিবন হচ্ছে মিনিমাইজ করার, এই যে এটা হলো সিস্টেম। দুইটা ক্লিক করলাম, আর একটা ক্লিক করলে আবার পুরোটাই কি হবে, মানে মিনিমাইজ হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রথমত হচ্ছে পেজ সেটআপ দিয়ে শুরু করব আমরা। পেজ সেটআপের মধ্যে একটা হলো ইউনিট সেটআপ, আর একটা হচ্ছে ডাইমেনশন স্টাইল সেটআপ, আর একটা ড্রয়িং লিমিটস, আরও হচ্ছে কিছু সেটিংস থাকে যেগুলো হচ্ছে যে কন্ডিশন অনুযায়ী। তাহলে এখানে আমরা প্রথমত ইউনিট সেটআপটা দিই, আর আমরা হচ্ছে যে অটোকাডের শর্টকাটটা ইউজ করব। শর্টকাট কিবোর্ডের শর্টকাটটা আমরা ইউজ করব। এটার একটা লিস্টও আছে, আমি আপনাদের শেয়ার করে দিলে ওটা আপনারা সবাই পেয়ে যাবেন। ওটা ডাউনলোড দিয়ে ওটা দেখবেন আর কি। দেন হচ্ছে আপনার আমরা ক্লাসের মধ্যেই সেই শর্টকাটগুলো বেশি বলবো। আর অনেকে টুলবার থেকে ইউজ করে থাকেন, টুলবার থেকে ইউজ করলে এখানে দোষের কিছু না। কিন্তু হচ্ছে শর্টকাট কিবোর্ডের যখন হ্যাবিট হয়ে যাবেন, তখন কিন্তু আপনার হচ্ছে যে 2 ঘন্টার কাজ 1 ঘন্টায় করে ফেলতে পারবেন। এখানে আপনার একটা কমান্ড, এখানে যাবেন, ঠিক আছে, ইনসার্টে যাবেন বা হচ্ছে যে এই ভিউয়ে যাবেন, এখান থেকে একটা কমান্ড আপনি নেবেন, এতে নিতে একটা সময় লাগে, ঠিক আছে। বাট যখন আপনি শর্টকাট কিবোর্ডটা শিখে ফেলবেন, তখন জাস্ট আমি এল চাপতেছি, এটা কি হচ্ছে, এল চেপে ইন্টার, জাস্ট লাইন হয়ে যাচ্ছে। তো এই শর্টকাটটা আমরা ইউজ করার চেষ্টা করব, এটাতেই হ্যাবিট হলে অনেক লাভ আছে। আচ্ছা, এরপরে হলো আমরা প্রথমত হচ্ছে যে আমরা পেজ সেটআপটা শিখব। এর মধ্যে ইউনিট, ইউএন, শর্টকাটটা হচ্ছে ইউনিটের ইউএন, এন্টার। তো এখানে বলা হচ্ছে যে লেন্থ টাইপটা কি হবে। লেন্থ টাইপটা হচ্ছে, এখানে কয়েকটা অপশন আছে, আর্কিটেকচারাল, ডেসিমাল, ইঞ্জিনিয়ারিং। তো এই তিনটার মধ্যেই আমরা সাধারণত কাজ করে থাকি। তো আমরা হচ্ছে আর্কিটেকচারাল দিব, যেহেতু ইঞ্চি ফিট দিয়ে আমরা কাজ করতে অভ্যস্ত, এটা দিয়ে আমরা হচ্ছে যে বেশি কাজ করে থাকি। প্রিসিশন হচ্ছে আমরা হাফ বা কোয়ার্টার এর মধ্যেই রাখি, ঠিক আছে, নর্মালি। আর যদি দেখা যাচ্ছে খুব সূক্ষ্ম মাপ, তখন হচ্ছে আপনারা একটু নিচের দিকে আসবেন, 1/8, 1/16, এর বেশি আসলে আর লাগে না, ঠিক আছে। তো 1/4 আমরা দিয়ে দিচ্ছি, 1/4 দিয়ে দিলাম। এরপর হচ্ছে ইনসারশন স্কেল, এখানে নর্মালি তো ইঞ্চি আছে, ইঞ্চিটাই থাকবে, আর্কিটেকচারাল জন্য ইঞ্চি থাকবে, ওকে করে দেই। এটা ইউনিট সেটআপ হলো। এরপরে ডাইমেনশন স্টাইলের জন্য ডি ইন্টার, আর অটোকাডের ইন্টারটা কাজ করে হলো স্পেস বার দিয়ে, আবার ইন্টার দিয়ে, দুটা দিয়েই কাজ করে। তো স্পেস বারে আমরা যারা প্রফেশনাল ইউজার, তারা কিন্তু স্পেস বার দিয়ে সবসময় ইন্টারটা চাপে, তাতে সুবিধা হয় এবং দ্রুত কাজ করা যায়। এখানে আসার পরে ডাইমেনশন স্টাইলে এখানে এসে আপনার হচ্ছে যে নিউ এ ক্লিক করে দিব আমরা। এখানে হলো আপনার একটা নাম দিব ডাইমেনশন স্টাইলের, যেমন হচ্ছে আমরা এখানে নাম দিতে পারি 34th ব্যাচ, আপনার আন্ডারস্কোর দিয়ে এখানে অনলাইনটা উল্লেখ করে দিলাম।
তো এটা আমরা কপি করে নেই, এটা সিলেক্ট করে কন্ট্রোল সি আর এক জায়গায় আমরা দিব এটা। আর এখানে স্টার্ট উইথ স্ট্যান্ডার্ডটাই আমরা রাখতেছি এবং পরবর্তীতে এখানে আপনারা হচ্ছে যে এই নামগুলো পাবেন, ঠিক আছে, যে কিসের সাথে আপনারা অ্যালাইন করতে চাচ্ছেন। এটা একটু পরে বুঝলেও হবে, সমস্যা নেই। দেন কন্টিনিউ। ওকে, এখন হচ্ছে কয়েকটা ট্যাব আমরা দেখতে পাচ্ছি, এই ট্যাবগুলো থেকে আমরা প্যারামিটারগুলো চেঞ্জ করব, ঠিক আছে। ফার্স্ট ওয়ান লাইন, লাইন থেকে হচ্ছে কালারটা কেমন হবে ডাইমেনশনের, যে লাইনগুলো আমরা দেখি, এই যেগুলো হচ্ছে এই লাইনগুলো কথা বলা হচ্ছে। এখানে প্রিভিউটা দেখাবে আপনার চেঞ্জ হলে কেমন হবে। প্যারামিটার যখন চেঞ্জ করবেন তখন প্রিভিউটা এখানে যেখানে যেগুলো দেখানো সম্ভব সেগুলো এখানে দেখাবে। তো কালারের মধ্যে থেকে আমরা হচ্ছে যে এই যে ব্রাই ব্লক আছে না, এখানে ব্রাই লেয়ারটা ইউজ করব, এতে সুবিধা হবে, লেয়ার মেনটেন করা সুবিধা হবে তখন। লাইন টাইপটা হলে কি দিব, এখানে ব্রাই লেয়ার, লাইন ওয়েট ব্রাই লেয়ার। দেন হচ্ছে বেস লাইন স্পেসিং, ঠিক আছে, বেস লাইনটা বেস লাইনের স্পেসিংটা আপনার এখানে কতটুকু হবে আমরা একটু এই পুরো হচ্ছে যে ডায়ালগ বক্সে একটু ব্যালেন্স করে হচ্ছে করতে হবে, আপনার ডাইমেনশনগুলো আমরা দিব। তো এইখানে এই যে প্যারামিটারগুলো আমরা দিব, মানে যেই কি বলে হচ্ছে যে যে মেজারমেন্টগুলো আমরা দিব, এইটা হচ্ছে 6 থেকে 11-র মধ্যে রাখবো ইঞ্চি হিসাবে। আর যখন মিলিমিটার হিসাবে হবে, মিলিমিটারটা আমি পরে দেখাবো। তো ইঞ্চি হিসাবে 6 থেকে 11-র মধ্যে রাখবো। নর্মালি এই 6 থেকে 11-র মধ্যেই আমরা বেশি কাজ করে থাকি। আর এছাড়াও আপনার এর চাইতেও বেশি লাগতে পারে, আবার এর চাইতে কমও লাগতে পারে, ঠিক আছে। এটা ড্রয়িংয়ে কত বড় করতেছেন, কত বড় জায়গার উপরে আপনি ড্রয়িং করতেছেন, এইটার উপর ডিপেন্ড করতেছে। জায়গা অনেক বড় হয়ে গেলে তখন মানগুলো আসবে এখানে। তো এখানে আমরা হচ্ছে যে কি করব, এখানে 10 দিয়ে দিচ্ছি, 10। দেন হচ্ছে আপনার এখানে এই মানটা আছে এক্সটেন্ড বিয়ন্ড ডিম লাইন্স, এখানেও 10 দিব আমরা, মানে বরাবর এখানে যেটা দিব ওইটাই ফলো করব আর কি, ঠিক আছে। এখানে 10 দিয়ে দিচ্ছি। দেন এইখানে এটা চেকবক্সটা অন করে দেন, দিলে এখানে আপনার মানটা দিতে পারবেন। 10 দিয়ে ইন্টার দিলেই হচ্ছে, ইঞ্চি কিন্তু অটোমেটিক নিয়ে নিবে। আমরা খেয়াল করে দেখছি যে ইউনিট সেটআপে ইনসারশন স্কেলটা যে দিছি আমরা, এটার কারণ হলো যে আপনি এই ইঞ্চিতে ইঞ্চি আসলে উল্লেখ করতে হবে না, আপনি অটোমেটিক নিয়ে নিবে, যে মানটাই দিবেন আপনি 100 দিয়ে ইন্টার দিলে কিন্তু এটা 100 ইঞ্চি হয়ে যাবে। আর যদি ফিট দিতে হয় তখন কিন্তু আপনার মান দেওয়ার পরে ফিটটা উল্লেখ করতে হবে। আচ্ছা, এরপরে হলো এটা চেকমার্কস এটা উঠিয়ে দিলাম আমরা। তারপরে হচ্ছে আপনার নেক্সটে চলে যায় সিম্বল অ্যান্ড অ্যারোতে, ঠিক আছে। তো এখানে অ্যারো হেডটা হচ্ছে আপনার একটা হলো ফার্স্ট আর একটা হচ্ছে সেকেন্ড। তো এই ফার্স্টটা দিলে সেকেন্ডটা অটোমেটিক নিয়ে নিবে। তো এখান থেকে দেখেন বেশ কয়েকটা আমরা অ্যারো দেখতে পাচ্ছি, অ্যারো হেডটা। তো আমরা নর্মালি যেটা ইউজ করে থাকি ক্লজ ফেড, তারপর ক্লজ ব্যাঙ্ক, এরপর হচ্ছে ডট, এরপর হচ্ছে অবলিক, আর্কিটেকচারাল টিক, এরপর হচ্ছে আপনার রাইট অ্যাঙ্গেল, এটা খুবই কমে, ডট স্মল, ডট ব্ল্যাঙ্ক, এগুলো কিন্তু বেশি ইউজ করে থাকি আমরা নর্মালি প্রফেশনালি। তো আপনাদের বলে দিলাম ডেটাম ট্রায়াঙ্গেল, এটাও ইউজ করা যায়, অনেক সময় করা হয়। তো এগুলো বলে দিলাম, এগুলোর মধ্যেই হচ্ছে যে আপনারা ইউজ করতে পারেন, কোনটাতে কেমন গেটআপ লাগতে পারে, কোন ইয়েতে কোন ধরনের কোন ড্রয়িংয়ে কোনটা ইউজ করলে হচ্ছে যে আপনার ফুটে ওঠে, এইটা আপনাদের নিজেদের কিছু প্র্যাকটিস করে এটা বুঝতে হবে। তো আমরা এখানে ক্লস্ট ব্যাঙ্কটা দিয়ে রাখলাম। আর লিডারের যে অ্যারোটা হবে সেইটা হচ্ছে আপনার লিডারের অ্যারোটা হচ্ছে এই ক্লস্ট ব্যাঙ্কটাই থাক। অ্যারো সাইজটা যখন আমরা 10 মান দিয়ে আসছি, যখন ওই যে বেস লাইন স্পেসিং, তারপর হচ্ছে আপনার অন্যান্য যে মানগুলো 10 দিয়ে আসছি, সেটার তুলনায় এখানে আমরা 2 থেকে 3-এর মধ্যে ইউজ করব। তো আমরা আপাতত 3 দিচ্ছি। আচ্ছা, এরপরে হলো আপনার এই আর্চ লেন্থ সিম্বল, অ্যাবভ ডাইমেনশন টেক্সট, এটা দিয়ে রাখবো। এরপরে হচ্ছে টেক্সট হাইট এখানে আমরা কত দিব, 10-এর মধ্যেই দিয়ে দিব, ঠিক আছে, 10টাই রাখবো। তারপর হচ্ছে আপনার এখানে মোটামুটি হয়ে গেছে। দেন হচ্ছে আমরা টেক্সটে চলে যাই। টেক্সট স্টাইলে এসে আপনার এই যে স্ট্যান্ডার্ড আছে না, এটাকে আমরা চেঞ্জ করব নতুন নাম দিয়ে, ঠিক আছে।
তো এই যে থ্রি ডটস দেখতেছেন, এটাতে আমরা ক্লিক করে নিব। দেন হচ্ছে আপনার এখানে একটা নতুন নাম নিব, নিউ ক্লিক করে দিব, ঠিক আছে। দিয়ে ওই যে নামটা আমরা সেভ করে রাখছিলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে সেভ পেস্ট করে দেই, 34 ব্যাচ অনলাইন, ওকে করে দিই। দেন হচ্ছে আপনার এখানে এই যে রেগুলার আছে, রেগুলার থাকবে। আর ফন্ট নেমটা হচ্ছে যে যদি আপনাদের চেঞ্জ করতে হয়, নর্মালি আমরা এরিয়ালটা ইউজ করে থাকি, টাইমস নিউ রোমান, এগুলো হচ্ছে প্রফেশনালি আমরা ইউজ করে থাকি, এবং আরও কিছু আছে যেগুলো হচ্ছে আপনার নিজের একটু প্র্যাকটিস করলেই পাবেন। এখানে অনেকগুলো ফন্ট আছে, ঠিক আছে। আর সব কিছু প্র্যাকটিস করতে যাবেন না, মানে এই ফোনগুলো নিয়ে যদি আপনি হচ্ছে প্র্যাকটিস করতে, যেহেতু বলছি এখন মনে করতেছেন এটা নিয়ে একটু প্র্যাকটিস করতে একটু সময় দেয় না, এগুলো না। আপনি প্র্যাকটিস করার মূল কাজগুলো আগে প্র্যাকটিস করে নেবেন, তারপরে এগুলোতে টাইম দিবেন, কারণ সবাই হচ্ছে জব প্লেসেই, আমরা মোটামুটি আছে স্টুডেন্ট খুবই অল্প থাকি আমরা। দেন হচ্ছে আপনার হাইটটা দিতে হবে। হাইটটা আমরা কত, আমরা ওই যে বলছিলাম যে 6 থেকে 11-র মধ্যে রাখবো। এখানে টেক্সটের হাইটটাও আমরা 10 দিয়ে রাখলাম। দেন এখানে হয়ে গেছে আমাদের। এখন এখানে অ্যাপ্লাই করে দিলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে, এবং সেট কারেন্ট করে দিয়ে আমরা এটাকে ক্লোজ করে দিই। তো এই ডায়ালগ বক্সটা কিন্তু আছে, ঠিক আছে। দেন আপনার হচ্ছে এই যে টেক্সট স্টাইল আছে না, এখানে আপনার হচ্ছে অ্যারোতে ক্লিক করেন, দেখেন এই যে এই নেমটা আপনার চলে আসবে, শো করবে এখানে 34 ব্যাচ অনলাইন। তো এটা আমরা ক্লিক করে দিব, এটা দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে প্রিভিউয়ে। তো এরকম আমাদের টেক্সটগুলো দেখাবে, সেটাই দেখাচ্ছে। টেক্সট কালার কি দিব, এখানে বাই লেয়ার দিতে পারি, অথবা হচ্ছে আমরা কালারটা ফিক্স করে দিতে পারি ব্লু, ঠিক আছে। তাহলে ব্লু কালার আসবে অলওয়েজ আর কি। আর এরপরে হচ্ছে আপনার ফিল কালার দরকার না, এটা আসলে কন্ডিশন অনুযায়ী দরকার হয়। টেক্সটের হাইটে দেখেন এখানে অটোমেটিক, এখানে আপনার ইয়ে আছে, মানে অটোমেটিক এখানে চলে আসছে 10 ইঞ্চি। এরপরে হচ্ছে টেক্সট অ্যালাইনেড উইথ ডাইমেনশন লাইন হবে এটা। আর এখানে ভার্টিক্যালি হচ্ছে আমরা অ্যাবভ দিব। আচ্ছা, এই হচ্ছে আপনার অফসেট ফ্রম অরিজিন, এটা হচ্ছে আমরা 5 ইঞ্চি দিব। এরপরে হচ্ছে আপনার টেক্সট হয়ে গেল। ফিটে চলে আসি আমরা। ফিটে জাস্ট এখান থেকে একটাই চেঞ্জ করবেন, অলওয়েজ কিপ টেক্সট বিটুইন এক্সট্রা লাইনস, এটাকে অন করে দিবেন। আর এরপরে হচ্ছে আপনার প্রাইমারি ইউনিটসে এসে এখান থেকে আমরা ইউনিট সেটআপে আমরা দিয়েছিলাম আর্কিটেকচারাল, এখানেও আর্কিটেকচারাল দিব। প্রিসিশনে দিয়েছিলাম আমরা কোয়ার্টার, এখানেও কোয়ার্টার দিয়ে দিব। আর এরপরে হচ্ছে প্রিফিক্স সাফিক্স, এই দুইটা অপশন যদি আপনাদের কখনো মিলিমিটারে কাজ করেন, মিলিমিটারের একক আপনার যেহেতু অটোকাট দেখাবে না, অটোকাট কিন্তু আপনার মিলিমিটার সেন্টিমিটার এইসব চিনে না, অটোকাট শুধু একটা নির্দিষ্ট স্পেসকে চিনে। যাই হোক, এটা পরে একটু বুঝতে পারবেন, এখন না। তো তখন এই সাফিক্স প্রিফিক্স দিয়ে আপনি কাজে লাগাইতে পারেন আর কি। আরেকটা আছে, এখানে আমাদের কাজ হয়ে গেছে। আরেকটা হচ্ছে আপনার এই যে প্রাইমারি ইউনিটসের পাশে অল্টারনেটিভ ইউনিটস, যদি আপনার ইঞ্চির পাশাপাশি আপনার মিলিমিটারের ডাইমেনশন দেখাইতে হয়, তখন এইটাকে আপনার অন করে দিয়ে আমরা কাজ করতে পারবো। যাই হোক, এটা এখন দরকার নেই, সবগুলো মাথায় নিলে আবার সেটা ক্যাপচার করা একটু হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। তো এটা আমরা এখন ওকে করে দেই, ঠিক আছে। ওকে করে দিলে এখানে দেখেন এই যে 34 ব্যাচ অনলাইন, এই স্টাইলটা শো করতেছে, এটা কিন্তু আমাদের ডাইমেনশন স্টাইলের নাম। তো এটাতে আপনার অটোমেটিক সিলেক্ট করাই আছে, তারপরে আপনি আরেকবার ক্লিক করে দেন এখানে, দিয়ে এখানে সেট কারেন্ট করে দেন। এখন কিন্তু ডাইমেনশন স্টাইলটা অ্যাক্টিভ হয়ে গেল, ক্লোজ করে দিলাম। তো এই হচ্ছে পেজ সেটআপ। পেজ সেটআপ দেওয়ার সাথে সাথে পেজটা সেভ করে নেবেন, কন্ট্রোল এস চাপলেও এখানে সেভের অপশনটা আসবে, যেহেতু আমরা এখন এই পেজটা সেভ করি নাই। তবে পেজ সেভ করার সিস্টেম হলো এই যে এখান থেকে, হ্যাঁ বলেন। আমাদের হচ্ছে একটা শীট দেওয়ার কথা, সরি, আমরা কি এই শীটটা পারবো নাকি? একটা শীট আছে না আপনাদের, এই 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 টপিকগুলা, টপিক ওয়াইজ, কোন শীটের কথা বলতেছিলেন একটু ক্লিয়ার বললে ভালো হয়। মানে টপিক ওয়াইজ যে এটাকে আউটলাইন বলা হয়। আউটলাইন সবার কাছেই আসে, আমার জানা মতে সবার কাছেই আছে।
আপনার কাছে যদি না থাকে আপনি নক দিয়েন ক্লাসের পরে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, জি। ওকে। তাহলে আমরা সেভ করব এই এখানে মেনু থেকে এসে আপনার এই যে সেভ অ্যাজ, নতুন পেজ যখন সেভ করবেন তখন সেভ অ্যাজ, আর যখন হচ্ছে পুরান পেজে কাজ করতেছেন, ওল্ড পেজে কাজ করতেছেন, সেভ পরিবর্তন করবেন জাস্ট তখন সেভে ক্লিক করলেই কিন্তু সেভটা চেঞ্জ হয়ে যাবে। আর এই দুটার শর্টকাট হচ্ছে আপনি জাস্ট যখন সেভ করবেন ওল্ড পেজের কাজগুলো, যখন আপনি আপডেট করতেছেন তখন সেভ করার জন্য জাস্ট কন্ট্রোল এস, আর যখন হলো নিউ পেজে করতেছেন বা নতুন একটা ওল্ড পেজকেই আবার নতুন আর একটা নামে নিতে চাচ্ছেন বা নতুন একটা পেজকে সেভ করবেন তখন কন্ট্রোল শিফট এস চাপলে শর্টকাটে আমরা এইটা চলে আসবে। আসার পরে এখানে আমরা নেমটা দিব, কি নেমে আমরা সেভ করতে চাচ্ছি। তো এখানে কন্ট্রোল ভি দিলাম, দিয়ে হচ্ছে যে এই নামে রাখতেছি আমরা, যাতে আমরা বুঝতে পারি আর কি। এবং এই পেজটা হচ্ছে আমি আপনাদের আপ টু ডেট, প্রথম 4টা ক্লাসের দরকার নেই, নেক্সট ক্লাসগুলোর থেকে আপনাদের এই পেজগুলো হচ্ছে যে গ্রুপে দিয়ে দিতে হবে, তখন ওগুলো দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন এটা আমরা একটা ফোল্ডারে রেখে দিব। ফোল্ডারে রেখে দিব, এখানে হচ্ছে যে আপনার একটা ফোল্ডার খুলে রাখি। এটা সেভ করে দিয়ে দিলাম। জি ভাই, একটু কথা বলি। হ্যাঁ বলেন। মানে এই ক্লাস রেকর্ড তো করে দেওয়া হবে তাই না? মানে হ্যাঁ এখানে তো হ্যাঁ, জি অবশ্যই দেওয়া হবে। হ্যাঁ, মানে তো এখন তো আপনারা যেহেতু বলছেন, এখন তো প্র্যাকটিস করা সম্ভব না। পরবর্তীতে দেখা যায় আপনার সমস্যা করলে ওইটা দেখে দেখে আর কি প্র্যাকটিস করতে পারছি। ঠিক আছে? জি জি জি। ভাই এটা হচ্ছে উপরে বাইরে থেকে বাইরে দেখতে আপনাদের আউটলাইনটা দেখে দেখে আমরা ইনশাল্লাহ ক্লাসগুলো করে থাকি নর্মালি। তো এটা ফাইলটা আজকে অন করা হয় নাই, আমি একটু মোবাইলে অন করছি আর কি, এখানে মোবাইল অন করে দেখতেছি আর কি। জি আপনি উপরে যে ফাইলটা ক্লিক করছিলেন এটা ওই বাইরে দিকে আছে, আপনি আগের জায়গায় গেলে ওই প্রথমেই আছে, প্রথম থেকে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ড্র টুলবার। ড্র টুলবারের হচ্ছে আপনার এই হোম ট্যাব থেকে আমরা ড্র টুলবারগুলো হচ্ছে দেখতে পাচ্ছি এখানে, এগুলো সবই ড্র টুলবার বলা হয়। তারপরে যেই পাশে আছে কি মডিফাই টুলবার, তারপরে যেই পাশে আছে অ্যানোটেট, ঠিক আছে? তো তারপরে যে লেয়ার্স আছে, লেয়ার্সের টুলবারগুলো এখানে আছে, যাবতীয় লেয়ার যে টুলবারগুলো। এরপর হচ্ছে আপনার এই প্রপার্টিসের টুলবার, এর এখানে ব্লক আছে। তারপর হচ্ছে আপনার গ্রুপ, এটা আসলে তেমন লাগে না। এই হচ্ছে টুলবারগুলো, এখান থেকে আমরা টুলবারগুলো ইউজ করতে পারি। হোম ট্যাব থেকে যত টুলবার আছে এগুলো সবই মোটামুটি লাগে। এরপরে বাকিগুলো আছে। তো
আমরা শর্টকাটগুলো ইউজ করতে পারি, আবার হচ্ছে টুলবার থেকেও নিতে পারি। তো এখানে লাইন আছে, লাইনটা ক্লিক করে নিয়ে আসতে পারি, আর লাইনের শর্টকাট হচ্ছে এল। তো এটা আমরা এইভাবে নিতে পারি। এরপর হচ্ছে আপনার আরেকটা বিষয় হচ্ছে পেজ সেটআপের মধ্যে ড্রয়িং লিমিটসটা আপনাদের দেখানোর বিষয় আছে। তো এটার জন্য LIMITS ইন্টার। তো এখানে বলতেছে লয়ার লেফট কর্নার প্রথমে যাচ্ছে। তো লয়ার লেফট কর্নার আমরা হচ্ছে একেবারে জিরো থেকে ইউজ করি। জিরোটা হলো আপনার এই যে ইউসিএস আইকন দেখতেছেন XY, এইটা হচ্ছে জিরো আর কি, অটোকাডের এখান থেকেই শুরু আর কি জিরো। তা এটা হলো আমরা জিরো থেকে শুরু করতেছি, জিরো কমা জিরো ইন্টার। এরপর হচ্ছে স্পেসিফাই আপার রাইট কর্নার, বলতেছে স্পেসিফাই আপার রাইট কর্নার কোনটা হবে। এখন যে মানটা দিব ওইটাই হচ্ছে আপনার পেজের সাইজ হবে। তো পেজের সাইজটা আমরা কত দিতে চাচ্ছি, তো আমরা আমাদের মনিটরের সাইজটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গুলার রেশিও, পেজের সাইজটাও এরকম রেক্ট্যাঙ্গুলার রেশিওতে রাখবো, তাহলে অটোকাডের যে আপনার পেজটা হবে ওইটা আপনার এই রেশিওটা একটা ব্যালেন্সের আকারে থাকবে, কাজ করতে সুবিধা হবে। তো যদি আমরা 400 ফিট দেই দৈর্ঘ্য, তাহলে প্রস্থ দিব 200 ফিট, 2:1 এরকম দিলেই হবে। তো আমরা প্রথমত 400 ফিট দিয়ে হচ্ছে 400 ফিট উল্লেখ করতে হবে, দেন কমা, তারপর হচ্ছে আবার 200 ফিট উল্লেখ করে ইন্টার। তা এই লিমিট তো সেটিং করেই ফেললাম, বাট এটা কিন্তু অ্যাক্টিভ হয় নাই। তা আমরা যদি হচ্ছে একটু ট্রাই করি, রেক্ট্যাঙ্গুলার একটা ড্র করি আমরা, দেখেন এখানে কত ডাইমেনশন শো করতেছে, একটু জুম করে নেই, 5 ফিট আরো জুম আউট হচ্ছে না আর কি, সেইভাবে রাখলাম। এখানে দেখেন 1000 পার হয়ে গেছে, তবুও কিন্তু ড্র করতে পারতেছি। এখন অ্যাক্টিভ করে দেই LIMITS, আবার এই কমান্ডটা দিয়ে ইন্টার দিব, দিয়ে দেখেন অন অফ দুইটা অপশন আসছে। এখন আমরা যদি ON লিখে ইন্টার দিই তাহলে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমরা যদি ড্র করি তাহলে কিন্তু ড্র হবে না। আমরা একটু রেক্ট্যাঙ্গুলার ড্র করার চেষ্টা করি এবং এটা 400 ফিট ওভার করে দিই, দেখেন এখানে যতই ক্লিক করেন এখানে ড্র হবে না। এইটাই হচ্ছে মূলত পেজের সাইজ আর কি, মানে এটা আসলে আমাদের নরমালি লাগে না, যদি সার্ভেয়ার যারা তাদের লাগে এবং কিছু ক্ষেত্র বিশেষ সেটা লাগতে পারে, আদারওয়াইজ আমাদের দরকার হয় না। অটোকাডের পেজটা হচ্ছে একটা আনলিমিটেড একটা স্পেস, এখানে আপনি অনেক 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 ড্রয়িং করতে পারবেন, বাট যখন আপনার র্যামের ক্যাপাসিটি শেষ হয়ে যাবে তখন ড্রয়িং ভারী হয়ে যাবে, তখন অনেক স্লো হয়ে যাবে, এটাই সমস্যা। তাছাড়া এমনিতে একটা পেজে অনেক অনেক ড্রয়িং করা যাবে, আর সেটা করলে আপনার অসুবিধা কোথায়। আচ্ছা, এরপরে হলো আমরা তাহলে এটা অফ করে রাখি, কারণ বেশি করতে গেলে তখন আবার কিন্তু ঝামেলা করবে, পরে দেখা যাচ্ছে যে ড্রয়িং কেন হচ্ছে না এটা নিয়ে একটা অভিযোগ আসবে। এরকম অভিযোগ হয়েছেও কিন্তু। দেন হচ্ছে আমরা বলতেছিলাম ড্র টুলবার নিয়ে। তো আমরা লাইনটা দেখলাম, পলিলাইন, এই যে এখানে পলিলাইন ক্লিক করলে পলিলাইন, এটার জন্য শর্টকাট হচ্ছে PL ইন্টার। এই যে পলিলাইন ড্র হচ্ছে, এবং যখন লাইনটাকে মানে স্ট্রেট রাখবেন তখন হচ্ছে অর্থ মোডটা অন করে দিবেন, F8 শর্টকাট হচ্ছে F8 অর্থ মোডের জন্য। আমাদের শর্টকাটের PDF ফাইলটা থাকলে পরে দিয়ে দিয়ে রাখি, আমরা ডাউনলোড করে দেখে নেব। অবভিয়াসলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমরা এখানে পলিলাইনটা দেখেন ড্র করতেছি, যখন আমরা হচ্ছে যে অর্থ মোডটা অন করে রাখছি তখন স্ট্রেট হচ্ছে। আচ্ছা, এরপরে হলো যে সার্কেল এরকম ড্র করতেছি, তারপরে হচ্ছে এখানে রেক্ট্যাঙ্গুলার আছে, এই যে রেক্ট্যাঙ্গুলার সার্কেলের শর্ট হচ্ছে C, জাস্ট C এন্টার, আর রেক্ট্যাঙ্গুলারের শর্ট হচ্ছে REC এন্টার। এই যে রেক্ট্যাঙ্গুলার
ঠিক আছে। দেন হচ্ছে আপনার এখানে হ্যাসিং আছে, ইলিপস আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে যে আমাদের বেশিরভাগ টাইমই দরকার হয় লাইন, পলিলাইন, সার্কেল, আর্চ, রেক্ট্যাঙ্গুলার, এগুলোই বেশি দরকার হয়ে থাকে। তারপর কোনো 2D র ক্ষেত্রে 2D এবং 3D র ক্ষেত্রে সাধারণত এগুলো কি বেশি লাগে? রেক্টাঙ্গুলার, সার্কেল তো লাইন এখন ফরম্যাট। আমরা যা দেখতেছি সবই 2D পারপাসে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এগুলো সবই হচ্ছে আমাদের যা যা বলতেছি, এগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে আমাদের বেশি লাগে, ঠিক আছে। মানে যেইটা আমাদের প্রফেশনাল কাজের জন্য দরকার, অটোক্যাডের হাজার হাজার টুলস আছে, এতগুলো তো দরকার নাই আমাদের। আমাদের কাজের জন্য যা দরকার, ঠিক আছে, সেটা জি আমাদের জি, দেখতে অবশ্যই। হবে। তো এখানে কনস্ট্রাকশন লাইন আছে, এটা আমাদের দরকার হয়। যেমন কনস্ট্রাকশনের হচ্ছে জন্য এক্সএল ইন্টার, ঠিক আছে, একদম একটা আনলিমিটেড একটা লাইন। এটা কিন্তু আপনার মাথা পাবেন না এই লাইনের। আচ্ছা, এরপরে হলো আপনার ড্র টুলবার চলে গেল। হ্যাঁ, ড্র টুলবারের হচ্ছে আপনার এই যে লাইন, লাইন যখন ডাইমেনশন দিবেন তখন কি হবে, এই যেখান থেকে আমরা স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট করলাম, এখন সেকেন্ড পয়েন্ট দেওয়ার আগে আপনার এখানে এটা দিতে হবে, ডাইমেনশনটা দিতে হবে। কত, আপনার ধরেন 50 ফিট ড্র করবেন, 50 লিখে 50 ফিট এন্টার। তো 50 ফিট ড্র হয়ে গেছে দেখেন। আর একটা এন্টার দেন, তাহলে কিন্তু এখানে ওখানে যে ক্লোজ হয়ে যাবে। তো এইটা হলো 50 ফিটের লাইন। আর এরপরে হচ্ছে যদি আপনার রেক্ট্যাঙ্গুলার ডাইমেনশন দেই, তাহলে আরইসি এন্টার, ফার্স্ট কর্নারটা আমরা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে সেকেন্ড কর্নারের আগে আমরা ডাইমেনশনটা দিব। এখানে ডাইমেনশন দেওয়ার জন্য ডি এন্টার দিতে হবে অবশ্যই। ডি এন্টার দেওয়ার পরে এখন দৈর্ঘ্য দিতে হবে আগে। দৈর্ঘ্য দেওয়ার জন্য হচ্ছে আমরা কত দিব, এখানে সে আপনার হচ্ছে যে এখানে আমরা 60 ফিট দিলাম, 60 ফিট এন্টার। আবার হচ্ছে প্রস্থটা 40 ফিট এন্টার দিলাম। তো ড্র হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, বাট এখনও একটা ক্লিক করতে হবে আমাদের। তো এটা এখন যে পাশে ক্লিক করবেন রেক্ট্যাঙ্গুলারটা ওই পাশেই থাকবে। এই তো আমরা যদি এই পাশে রাখি তাহলে এই পাশে ক্লিক করে দিলাম। এরপরে হচ্ছে আপনার আর্চ। তো আর্চ এই যে দেখেন 3টা ক্লিকের মাধ্যমে আমরা এখানে ড্র করলাম। এটাকে যদি আবার হচ্ছে যে কম বেশি করতে হয়, এই যে গ্রিপস ধরে আপনার কম বেশি করা, আপনার ডিগ্রিটা কম বেশি করতে পারবে। এরপরে হচ্ছে আপনার এখানে সার্কেলটাকে ক্লিক করেন, সার্কেলটা ড্র করবেন রেডিয়াস অনুযায়ী। আপনার প্রথমত হচ্ছে সেন্টার পয়েন্ট কোথায় হবে, আমরা সাপোজ এখানে একটা ক্লিক করে দিলাম। দেন হচ্ছে আপনার সার্কেলের রেডিয়াসটা আমরা দিব। রেডিয়াস যদি ডায়া আপনার দরকার হয় ধরেন 40 ফিট, তাহলে আমরা রেডিয়াস কত দিব, ডায়ার অর্ধেক 40-এর অর্ধেক হলো 20 ফিট। 20 ফিট দিয়ে এন্টার দিব, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে আপনার সার্কেলটা আমাদের হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কেউ কিছু বলছে? এরপরে হচ্ছে আচ্ছা আমাদের ফাইল সেভ তো আমরা দেখালাম, নিউ পেজ কিভাবে নেবেন। নতুন পেজটাই যেইভাবে এটা তখনই দেখানোর ইয়ে ছিল আর কি। এখানে প্লাস চিহ্ন দেখতেছেন, এটা নতুন পেজ নেওয়ার জন্যই আর কি, নিউ পেজ চলে আসবে, এটা সবচেয়ে ইজি। এছাড়া আপনার হচ্ছে যে কন্ট্রোল এন চাপলে নতুন পেজ নেওয়া যাবে। এই যে এই টেমপ্লেটটা আমরা সাধারণত নর্মালি সিলেক্ট করে থাকি, আর 3Dর জন্য হলে একার 3। আর 3Dতে হচ্ছে আমরা হচ্ছে অটোক্যাডে নর্মালি এখন কেউই করি না, এখন 3Dটা করি হচ্ছে স্কেচআপে, 3D ম্যাক্স এগুলো ইউজ করা হয় আর কি। তো একারটা আমরা সিলেক্ট করে ওপেন করে দিলে আরেকটা নতুন পেজ চলে আসবে। এই পেজে কিন্তু আবার নতুন করে আপনার সেই পেজ সেটআপটা দিতে হবে, তাহলে আপনি এখানে কাজ করতে পারবেন। আর এই পেজ সেটআপ যদি আপনি সেভ নিয়ে আসতে চান যে এই সেটআপে আপনি কাজ করবেন, তাহলে এখান থেকে যে কোনো একটা অবজেক্ট কপি করবেন কন্ট্রোল-C দিয়ে, তারপরে এই পেজে এসে জাস্ট কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিবেন, ওই সমস্ত সেটআপগুলো এখানে পার হয়ে যাবে। এখন জাস্ট শুধু আপনার সেট কারেন্ট করে দিতে হবে। তা ইউনিটে যে দেখবেন যে ওইটাই আছে, ইউনিটটা আপনার সিলেক্ট করে দিতে হবে এখানে আর্কিটেকচারালি, এবং প্রিসিশনটা সিলেক্ট করে দিয়ে ইঞ্চি থাকবে এখানে, ওকে। আর ডাইমেনশন স্টাইলটা যে দেখবেন যে এখানে নাম শো করতেছে, এই যে দেখেন যখন নতুন নিছেন তখন কিন্তু এটা ছিল না, কপি করার জন্য এটা আসছে। এখন সেট কারেন্ট করে দিলে আপনি এটা এখন কাজ করার জন্য হয়ে গেল। তো বারবার কিন্তু হচ্ছে পেজ সেটআপের জন্য আপনার প্রত্যেকটা পেজেই সেটআপ দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু জাস্ট একটা অবজেক্ট কপি করে নিয়ে যাবেন। এবং আর একটা সিস্টেম আছে, সেটা আপনাদের দেখাবো পরে।
তো এখন আপনাদের খুব ইজিভাবে দেখাইতেছি, কারণ আপনাদের আগে ইনপুটটা নিতে হবে আগে অল্প অল্প করে। তো এইটা এখন আমাদের দরকার নেই, এটা ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, আবার নতুন পেজ হচ্ছে এই যে এখান থেকেও নিতে পারবেন। এই যে দেখেন এখানে একটা টুলবার আছে নিউ, এখানে ক্লিক করলেও এখানে টেমপ্লেটে ক্লিক করে দিবেন, তারপরে ওপেন করে দিবেন। তো এখানে আমরা এই যে নতুন পেজ এইভাবে নিতে পারি আর কি, খুব সহজেই। আচ্ছা, এরপরে হলো আপনার অবজেক্ট সিলেকশনের বিষয়টা। আমাদের যেহেতু অবজেক্ট নিয়েই কাজ অটোক্যাডে, অবজেক্ট শত শত অবজেক্ট আমাদের ড্র করতে হবে, অসংখ্য অবজেক্ট আমাদের ড্র করতে হবে। তো এই অবজেক্টগুলো হচ্ছে ডিলিট করতে হবে, আবার হচ্ছে ডিলিট করা বা মুছে ফেলার কাজ আছে, তারপর হচ্ছে আবার ফিরিয়ে নিয়ে আসার কাজ আছে। তো এইটা আমরা কিভাবে করতে পারি, সিলেকশনটা কিভাবে করতে পারি? আমরা ধরেন হচ্ছে যে এই অবজেক্টটা, এই কনস্ট্রাকশন লাইনটা সিলেক্ট করলাম, এটা ই চাপলে ইরেজ হয়ে গেল, ই চেপে ইন্টার, ইরেজ হয়ে গেল। আবার হচ্ছে যে এটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে ডিলিট চাপলেও কিন্তু ডিলিট হয়ে যাবে, ই চেপে ইন্টার দিলে ডিলিট হয়ে যাবে। তো এইভাবে ডিলিট করা যাবে। আর হচ্ছে আপনার সিলেকশনটা কিভাবে, একটা হলো এই দিক থেকে মানে ডান থেকে বাম দিকে, তখন এই দেখেন কালারটা কীরকম আসতেছে, এটা হচ্ছে গ্রিন কালার আসতেছে। আবার যখন বাম থেকে ডানে আসতেছেন তখন কিন্তু আর এক কালার দেখাচ্ছে, স্কাই কালার। তো এই স্কাই কালারের মধ্যে আপনার পুরো অবজেক্টটা থাকলে তাহলে সিলেক্ট হবে, আর যদি পুরো অবজেক্ট না থাকে তাহলে এটা সিলেক্ট হবে না। আর হচ্ছে এই যে ডান থেকে যখন বামে যাবেন, রাইট টু লেফট, তখন এই যে গ্রিন কালার আসতেছে, গ্রিন কালারের মধ্যে যতটুকুই থাকুক অবজেক্টের পুরো অবজেক্টটাই সিলেক্ট হবে। তো ডিফারেন্টটা আরেকটু ক্লিয়ার করি। এই দেখেন আমি এই সার্কেল দুটো সিলেক্ট করব, তো এই সার্কেল দুটো সিলেক্ট করতে হলে আমার পুরোটা নিয়ে আসতে হবে। খেয়াল করে দেখেন আমি শুধু সার্কেল দুটোই সিলেক্ট করব, আর অন্য কোনো কিছু সিলেক্ট হবে না, অন্য কোনো কিছুই সিলেক্ট হয় না। যদিও ওই এই এই অবজেক্টের উপরে আপনার সিলেকশনটা আসছিল, এই এরিয়াটা আসছে, বাট সিলেকশন হয় নাই। আর এখন আমি সার্কেল দুটো সহ আপনার এইটা এগুলো সবই সিলেক্ট করতে পারবো সামান্য একটু এরিয়া নিয়ে, সেটা ডান থেকে বামে যখন আমি সিলেকশন করব, দেখেন একটু টাচ পাইলেই পুরোটা সিলেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আর একটা কুইক সিলেক্ট আছে। তো আমরা কিছু অবজেক্ট আমরা একটু কালার টালার চেঞ্জ করে দিই, এখানে একটু কয়েকটা কালার একটু চেঞ্জ করে দিয়ে, যেমন রেড আর কি দিলাম, তারপরে এটাকে হচ্ছে আপনার একটু গ্রিন দিই, তারপরে ব্যাকিগুলোকে হচ্ছে আর একটা দিই। তো এই কালারগুলো আমরা দিলাম। আপনার দেখেন প্রচুর ড্রয়িং আছে, আপনার প্রচুর হচ্ছে যে একটা পেজের মধ্যে অনেক ড্রয়িং আছে, অনেক ড্রয়িং থাকে। তো ওই ড্রয়িংগুলো হচ্ছে যে কুইক সিলেক্ট মানে একটা একটা করে সিলেক্ট করতে গেলে অনেক সময় দেখা গেল যে আমার যে অংশগুলো আমি বাদ দিব বা যে অংশ ওখান থেকে আমি সরাবো, মডিফাই করব, তো ওই অংশগুলো সিলেক্ট করতে করতে অনেক সময় লাগতেছে, তখন কুইক সিলেক্ট আমরা ইউজ করতে পারি। এটা লেয়ার অনুযায়ী হতে পারে, কালার অনুযায়ী হতে পারে। আমি কালারটা দেখাই আপনাদের। তো এটা ডান বাটন চাপবো, তারপর হচ্ছে জাস্ট কিউ চাপবো। ডান বাটন চাপার পরে জাস্ট কিউ চাপলে, অথবা এই যে কিউ কুইক সিলেক্ট এখানে আছে, এখানে ক্লিক করে দিলেই হবে। তো এখানে এই যে কালার আছে, কালারটা সিলেক্ট করাই আছে, উপরে লেয়ার অনুযায়ী হবে, কালার অনুযায়ী হবে, তারপর লাইন টাইপ অনুযায়ী। তো কালারটা আমরা রেখে এখানে ইনক্লুডটা এখানে অন করাই আছে। এরপর এই যে ভ্যালুতে ক্লিক করব এবং এখানে রেডটা সিলেক্ট করে দিয়ে ওকে করে দিব। দেখেন রেড যেগুলো আছে সব সিলেক্ট হয়ে গেছে এক ক্লিকে। এই হচ্ছে কুইক সিলেক্টের একটা সুবিধা, সিলেকশন। ঠিক আছে। এরপরে হচ্ছে মডিফাই। যেকোনো একটা সিলেক্ট করে তারপরে ডান ক্লিক করলে হবে নাকি সবগুলো সিলেক্ট করতে হবে? মানে লাল যেকোনো একটা কালার, লালের অনেকগুলো আছে, আমি একটা সিলেক্ট করলেই হবে? না, আপনি হচ্ছে যে আমি কুইক সিলেক্টর দেখালাম কিভাবে সেটা একটু দেখেন। আমি হচ্ছে যে সবগুলোই কিন্তু আনসিলেক্টই ছিল, কোনোটাই সিলেক্ট করা হয় না। আপনি জাস্ট ডান বাটন চাপছেন এবং কুইক সিলেক্টে ক্লিক করে দেন। এখন আপনি কালার অনুযায়ী সিলেক্ট করতে পারেন, লেয়ার অনুযায়ী, যেহেতু এটা লেয়ার নাই, লেয়ার পরে দেখাবো ইনশাল্লাহ।
তো এখানে কালারটা আছে না, কালারটা রাখা অবস্থায় এখানে ভ্যালু থেকে আপনি কালারটা সিলেক্ট করবেন, যেমন গ্রিনটা সিলেক্ট করে দিলাম, তারপর ওকে। তো দেখেন এখানে গ্রিন যেগুলো আছে ও, সব সিলেক্ট হয়েছে, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে। এই তো একটু আপনারা অবশ্যই প্র্যাকটিস করলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ, ঠিক আছে। দেন হচ্ছে মুভ, স্ট্রেস, রোটেট, মডিফাই টুলবারের থেকে আমরা এই টুলবারগুলো শিখি। এই যে এটা মুভের বাটন, এটা হচ্ছে রোটেট, তারপরে হচ্ছে এই যে স্ট্রেস, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এই যে এটা কপি, তারপরে এই যে মিরর, আর এটা ফিলেট, এটা হচ্ছে ট্রিম, এটা ইরেজ, ইরেজ মানে মুছে দেওয়া, যেটা আমি আপনাদের চাপতে বললাম ওইটা, এটা এক্সপ্লোড, এটা হলো অফসেট, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত লাগবে, বুঝতে পারছেন। তো এগুলো আমরা প্রত্যেকটাই দেখি আস্তে আস্তে। তো সাপোজ একটা প্রজেক্ট আমাদের মানে একটা অবজেক্ট আমাদের সরাইতে হবে, তো সিলেক্ট করে নিলাম, তারপরে মুভে ক্লিক করে দিবেন, দিয়ে স্পেসিফাই বেস পয়েন্ট থেকে একটা বেস পয়েন্ট সিলেক্ট করবেন, আর ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনার কোথায় সরাবেন সেখানে নিয়ে যেয়ে রেখে দিবেন একটা, অথবা একটা মেজারমেন্ট দিলে সেই মেজারমেন্ট অনুযায়ী এটা আপনার মুভ হয়ে যাবে। আর এটার মুভের হলো শর্টকাট হচ্ছে এম। তো এটাকে আমরা সিলেক্ট করলাম, এম ইন্টার, তারপরে বেস পয়েন্ট আমরা এই যে নির্দিষ্ট পয়েন্টগুলো দিতে পারি, এখানে দিয়ে আমরা সরায় নিয়ে যাব। ধরেন সাপোজ এখানে ডাইমেনশন দিব, এখানে কত আসতেছে 300 ফিট দিলাম আর কি, দেখেন 300 ফিট পরে এটা আমাদের সরে আসতেছে। আচ্ছা, এরপরে হলো আপনার কপিটা কিভাবে করব। অবজেক্টটাকে সিলেক্ট করি, এই যে কপি, এখানে ক্লিক করতে পারবো, আর এটার শর্টকাট হচ্ছে সিও অথবা সিপি, একই কাজ, সিপি সিও একই কাজ। এটা এন্টার দিব, তারপরে বেস পয়েন্ট আমরা এখানে একটা নিলাম, নিয়ে তারপরে কতগুলো কপি দরকার আপনার, এখানে আপনি লক্ষ লক্ষ কপি করতে পারবেন, যা দরকার আপনি কপি করতে পারবেন, ঠিক আছে। তারপরে নিচের দিকে আসলে আপনি কপি করতে পারবেন, ঠিক আছে। এভাবে যা দরকার আমরা কপি করে নিতে পারবো। আচ্ছা, এরপরে হলো আপনার এই ট্রিম আর কি, ট্রিমটা কপি, মিরর, অফসেট, স্কেল, স্ট্রেস। আচ্ছা, ট্রিমটা একটু পরেই দেখি আমরা। মুভ, স্ট্রেস, রোটেট, আমরা রোটেটটা দেখি। সাপোজ ধরেন হচ্ছে আপনার এই রেক্ট্যাঙ্গুলারটা আমাদের ঘুরাইতে হবে। তো এটা যদি আমাদের 45 ডিগ্রি আমরা সাপোজ ঘুরাবো, তাহলে কি করতে হবে, এটার জন্য হচ্ছে আরও ইন্টার সিলেক্ট, তারপরে আরও ইন্টার, সরি। দেন হচ্ছে আপনার বেস পয়েন্ট লাগবে, আমরা কোথায় দিব, সাপোজ হচ্ছে এই সেন্টারে দিচ্ছি আমরা। অর্থমোডটা আমি অফ করলাম, এফ8 দিয়েই কিন্তু অর্থমোডটা অন অফ করা যায়। তো এটা এখন দেখেন ঘুরিয়ে আসতেছে, আমরা এখন যে কোনো জায়গায় ক্লিক করলে কিন্তু হচ্ছে আপনার একটা মেজারমেন্ট ছাড়াই কিন্তু ঘুরাইতে পারবো। তো আমরা এখানে 45 দিয়ে এন্টার দিই, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আসছে, বাট এটা কিন্তু উল্টো দিকে ঘুরে আসছে, মানে যেটা আমরা ঘড়ির কাঁটার বিপরীত ওই দিকে ঘুরে আসছে, অ্যান্টি ক্লকওয়াইজ। এখন যদি আমরা ক্লকওয়াইজ করতে চাই, এটা আসলে বুঝতে পারে না, স্কোয়ার তো এই জন্য বুঝতে পারতেছেন না, এইটা একটু ঘুরাই দেখেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, একটা লাইন নেই, তাহলে আর ক্লিয়ার বুঝতে পারবেন। সাপোজ হচ্ছে এখানে একটা লাইন আছে, এটাকে সিলেক্ট করলাম, এটাকে ঘুরাবো আমরা, আর ও এন্টার, বেস পয়েন্ট আমরা এখানে দিচ্ছি, ক্লিক, তারপর হচ্ছে অর্থমোডটা অফ করে রাখি। আচ্ছা, এখানে দেখেন 45 যদি আমরা নেই, 45 দিয়ে এন্টার দিলাম, এদিকে ঘুরে আসছে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আসছে। যদি আমরা এই পাশে ঘুরাইতে চাই তাহলে কি করব, ব্যাক করার সিস্টেম কি, কন্ট্রোল জেড, এটা কিন্তু সব সফটওয়্যারের জন্যই কমন, কন্ট্রোল জেড,
আর এছাড়া আরেকটা আছে হলো অটোকাটের জন্য ইউ এন্টার। ইউ এন্টার দিলে আপনার ব্যাক হয় আর কি, আনডু। আনডু, জি রাইট। তো এইটাকে আমরা সিলেক্ট করে দিলাম, দেন বেস এটা রোটেট কমান্ড দেন আর এন্টার, বেস পয়েন্ট সিলেক্ট করে দিলাম। এখন এইটাকে যদি আমরা ডান পাশে রাখতে চাই -45 এন্টার, তো এদিকে চলে আসছে। তো এইভাবে ইনপুটটা হয়। আর এরপরে হচ্ছে আরেকটা সিস্টেম আছে, এটা মানে এটা ইনক্লিনেট লাইন ড্র করা আরেকটা সিস্টেম আছে, পোলার সিস্টেম ওটা। এরপরে হচ্ছে আপনার কি আছে, কপি, আচ্ছা ওই সিস্টেমটা দেখাই, তা নাহলে এটা এখানে উল্লেখ নাই, মেনশন করা নাই। তো সাপোজ হচ্ছে আপনার এটা হলো হরাইজন্টাল বা ভূমি, তো ভূমির সাথে আপনার 30 ডিগ্রি একটা আপনি 30 ডিগ্রি কোণ অনুযায়ী আপনার একটা লাইন ড্র করতে হবে। তো আমি এই লাইনটা হচ্ছে যে এখানে নিচ্ছি, এই লাইনের মাথায় প্রথমত হচ্ছে আমরা কমান্ড দিব কি এল এন্টার, তারপরে হচ্ছে যে এখানে স্পেসিফাই বেস পয়েন্ট এখানে ক্লিক করে দিলাম, দেন হচ্ছে আপনার শিফট 2 এর উপর ক্লিক করবেন, অর্থাৎ অ্যাট দ্য রেট নেওয়ার পরে এটা কই গেল, দৈর্ঘ্যটা দিতে হবে আমাদের। দৈর্ঘ্য কত দেব এখানে, সাপোজ হচ্ছে এখানে 50 ফিট, 50 ফিট দেওয়ার পরে কিবোর্ড থেকে গ্রেটার দেন, যেটা কোমার উপরে আছে দেখবেন, শিফট কোমা চাপবেন, জাস্ট কোমা চাপলে এখন হচ্ছে আমরা ডিগ্রিটা দিয়ে এন্টার দিব। ডিগ্রি কত হবে এখানে 30 ডিগ্রি, 30 লিখে এন্টার চাপেন, দেখেন এখানে হয়ে গেছে আর কি। কমার উপর তো লেস দেন, হ্যাঁ এটা হচ্ছে আমরা একটু চেক, লেস দেন। লেস দেন না, এটা গ্রেটার দেন হবে। এটা কি লেস দেন বলা হচ্ছে? হ্যাঁ, এটা লেস দেন মানে হ্যাঁ লেস দেন, রাইট, 90 ডিগ্রি কমালে লেস দেন। লেস দেন, রাইট। তো এই লেস দেনটা আমরা ইউজ করব কোমার উপরে যেটা আছে এইটা। তাহলে এইটা আমরা হচ্ছে যে একটু দেখি যে হয়েছে কিনা, অ্যাঙ্গুলার এটা ক্লিক করি এবং এটা ক্লিক করি, 30 ডিগ্রি চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমরা এইভাবে ড্র করতে পারি। আচ্ছা, এরপরে হলো কি আছে আমাদের, স্ট্রেস, ইন্টারেস্টিং একটা কমান্ড। কলটা কি কেটে যাচ্ছে? জি ভাইয়া, কোনটা? মানে আপনার এটা বুঝতে পারলাম না, একটু ক্লিয়ার করেন। ঠিক আছে, তো স্ট্রেসটা হলো এই যে এখানে আপনার কমান্ডটা এখান থেকে নিতে পারবেন, অথবা জাস্ট এস চেপে এন্টার, ঠিক আছে। আমরা যদি কোনো কিছুকে ছোট বড় করতে চাই, হ্যাঁ, তাহলে এই স্ট্রেস কমান্ডটা আমরা ইউজ করতে পারি। সাপোজ এই রেক্ট্যাঙ্গুলারটা লম্বা আছে না, আমরা আর একটু ছোট শর্ট করে নিয়ে আসবো, এস এন্টার, তারপর আমরা এই সাইডটা বা যেই সাইড ক্লিক করব ওই সাইডে কিন্তু সিলেকশন করব। সিলেকশনটা কীভাবে হবে, রাইট টু লেফট সিলেক্ট করতে হবে অবশ্যই। রাইট টু লেফট আমরা সিলেক্ট করে দিলাম, তাহলে তারপরে এন্টার দেন, তারপরে বেস পয়েন্ট দেন, বেস পয়েন্ট এখানে দিতে পারি, অন্য যে কোনো জায়গায় দিতে পারি। তো এখানে দিয়ে আমরা দেখেন সরিয়ে নিয়ে যাচ্ছি, একটা ছোট হয়ে আসলো, স্কোয়ার শেপের মতো হয়ে গেছে। এরপর হচ্ছে আপনার আবার যদি আমরা বড় করতে চাই, একই কাজ, এস এন্টার, তারপর হচ্ছে সিলেকশন এই পাশে, তারপর হচ্ছে কি করতে হবে, এন্টার, তারপরে কি বেস পয়েন্ট আমরা যে কোনো জায়গায় দিতে পারি, এখানে দিলেও সমস্যা নেই। এ দেখেন বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। এভাবে আমরা ছোট বড় করতে পারবো। তারপরে আর কি, আবার এস দিলাম এন্টার, তারপর হচ্ছে কি এই পাশ থেকে নিচে থেকে আমরা একটু ট্রাই করি, দুইটাই ধরে ফেলছি কিন্তু। তারপরে হচ্ছে আপনার এন্টার, তারপর বেস পয়েন্ট দিয়ে নিচের দিকে আমরা বাড়িয়ে নিতে পারবো। তো যেই পাশে আপনি এইভাবে সিলেকশন করবেন ওই পাশেই কিন্তু এরকম ছোট বড় করতে পারবেন, স্ট্রেস করতে পারবেন। স্ট্রেস মানেই কি, আপনার রাবারের মতো টানা, তো রাবারের মতো কাজ করবে এখানে প্রত্যেকটা অবজেক্ট, রাবারের কথা খেয়াল করবেন, তাহলে স্ট্রেসটা বুঝতে পারবেন। রাবার স্ট্রেস, দ্যাট মিন আপনার রাবারের মতো ক্যারেক্টার দেখাবে। তো এই স্ট্রেস আবার এসি এন্টার করেন, তারপরে দেখেন এটাকে সিলেক্ট করেন,
এই পাশে আমরা সিলেক্ট করছি, সিলেক্ট করার মধ্যে কিন্তু আপনার ইয়ে আছে, ইন্টার দিলাম, তারপরে এই যে এই আমরা এটা এদিকে বাড়াইতে পারতেছি, তারপরে আবার কমাইতেও পারবো, এদিকে কমে আসতেছে দেখেন। এখন দেখেন এই এস ইন্টার দিলেন, দেওয়ার পরে আপনি সিলেক্ট করছেন এতটুকু, এখন দেখেন কি হয়, ইন্টার দেন, তারপরে দেখেন এই যে এইরকম ব্যবহার করতেছে। ঠিক আছে, বিষয়টা এরকম হবে। জাস্ট আমরা কর্নারটা সিলেক্ট করছিলাম, পুরোটা এইভাবে সিলেক্ট করা হয় নাই, এইভাবে সিলেক্ট করা লাগতো। আচ্ছা না, এই যে এই সেগুলো আবার হচ্ছে যে এইভাবে না, এই কালার সিলেকশন না, সিলেকশনটা হবে অবশ্যই রাইট টু লেফট, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এরপর হলো আপনার কি আছে, স্ট্রেস গেল, রোটেট, তারপর হচ্ছে কপি দেখছি আমরা, মিররটা দেখি, মিরর অফসেট। তো এই যে দেখেন এই একটা অবজেক্ট, এই অবজেক্টের আমরা মিরর করব। ঠিক আছে, মিরর মানে হচ্ছে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আয়না, আয়নাতে আমরা সামনে দাঁড়ালে কি ক্যারেক্টারটা দেখায়, আয়না আমাদের উল্টো অবস্থানটাকে দেখায়। তো এখানেও কিন্তু প্রত্যেকটা অবজেক্টের আমরা উল্টো অবস্থান নিতে পারবো। তো উল্টো অবস্থানটা আমরা তো এই অবজেক্টটা আমরা হচ্ছে মিরর করব। তো মিরর করার জন্য এখান থেকে মিররটা নিতে পারি, এই যেটা হলো মিরর, আবার হচ্ছে এমআই এন্টার, তারপর হচ্ছে বেস পয়েন্ট আমাদের দিতে হবে, মানে বেস পয়েন্ট না, এখানে মূলত বেস লাইন দিতে হবে। প্রথমত হচ্ছে ফার্স্ট পয়েন্ট দিতে হবে, তো ফার্স্ট পয়েন্টটা আমরা এই পাশে দিলাম, তারপরে সেকেন্ড পয়েন্টটা, হ্যাঁ উপরে এই যে দেখেন লাইনটাও একটা রেফারেন্স লাইনও দেখাচ্ছে আপনাকে। তো আমরা যে কোনো জায়গায় একটা ক্লিক করে দিব, দেন হচ্ছে ইয়েস অর নো দুইটা অপশন আসছে, যদি আমরা নোতে ক্লিক করি তাহলে এই দুইটাই আপনি পাবেন, আর যদি ইয়েস ক্লিক করেন তাহলে এই অবজেক্টটাই এদিকে উল্টো আসবে, এটা কিন্তু আর থাকবে না, তখন এই পাশে চলে আসবে এভাবে। তো আমরা ইয়েসটা করে দিই, দেখেন এই অবজেক্টটা উল্টো অবস্থানে চলে আসছে। এরপরে হচ্ছে আমি আরেকবার মিরর করি, এটাকে সিলেক্ট করলাম, এমআই ইন্টার, তারপরে ফার্স্ট পয়েন্ট, তারপরে সেকেন্ড পয়েন্ট, তারপরে হচ্ছে নো করে দিলাম। তো দুই পাশে আমরা কিন্তু ফাইনালি পাইলাম। তারপরে যদি হচ্ছে আমরা দুটাকে নিয়ে আমরা মিরর করি, এমআই ইন্টার, তারপরে কি আমরা ফেজ, এখন তো হচ্ছে আমরা ডান পাশে এবং বাম পাশে বেস লাইনটা নিয়েছিলাম। এখন যদি আমরা উপরের দিকে বেস লাইনটা নেই তাহলে কীরকম ক্যারেক্টার হবে, আমরা এই পাশ থেকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে নিলাম একবার, দেখেন ক্যারেক্টারটা কেমন হয়েছে, উল্টো অবস্থানটা কোন দিকে আসছে, নো করে দিলাম। একটা দেখেন তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন, উল্টাইছে কোন দিকে, উল্টাইছে কিন্তু এই ফেসের উল্টো অবস্থান কিন্তু চলে আসছে। এই হচ্ছে আপনার মিররের ইউজ আর কি। এরপর হচ্ছে আপনার মিরর, এরপর অফসেটটা দেখালে আজকে আমরা এই পর্যন্তই রাখবো। তো এখানে একটা ছোট রেক্ট্যাঙ্গুলার আমরা নিই, তো ধরেন এই রেক্ট্যাঙ্গুলারের অফসেট নিব, তাহলে এখানে অফসেটে ক্লিক করে দিব আমরা, অফসেটে ক্লিক করে দিলাম, অথবা জাস্ট ও এন্টার। এখন আপনার ডাইমেনশন কত সেটা দিতে হবে, সে ডাইমেনশন হচ্ছে 3 ফিট দিয়ে এন্টার। এখন এটাকে সিলেক্ট করব, বাইরের দিকে আবার সিলেক্ট করব, যদি ভিতরে নেন তাহলে ভিতরের দিকে সিলেক্ট, এটাকে সিলেক্ট করেন, তারপরে ভিতরে যদি প্রয়োজন হয় তাহলে ভিতরে, তো এটাকে সিলেক্ট করব আবার করব, এভাবে মানে চলতেই থাকবে আর কি অফসেট। এটা সিলেক্ট করলাম একই ডাইমেনশন, আবার ডাইমেনশন চেঞ্জ করতে চাইলে আবার কমান্ড ফ্রি করে দিয়ে আবার ডাইমেনশন নেবেন। এটা আবার সিলেক্ট করব, এটা বাইরের দিকে নিচ্ছি, দেখেন চলে যাচ্ছে, এটার বরাবর এভাবে যাতেই থাকবে। আপনি যতগুলো নিতে চান, শুধু রেক্ট্যাঙ্গুলার না, লাইন সার্কেল সবগুলোর হবে। ঠিক আছে, প্রত্যেকটারই আপনি হচ্ছে নিতে পারবেন, রোম্বস এটা এভাবে আপনি নিতে পারবেন। তারপর হচ্ছে যে আর্চের হচ্ছে আপনার এভাবে চলতেই থাকবে। ঠিক আছে, এভাবে সার্কেলের যদি আপনি নিতে চান
ঠিক আছে, এইভাবে চলতেই থাকবে। তো আজকে পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবারও মিট হবে। হ্যাঁ, কোনো সমস্যা থাকলে অবশ্যই শেয়ার করেন। বেসিক ক্লাসে নর্মালি প্রবলেম থাকে না। ও আচ্ছা আচ্ছা, ডিসকানেক্ট হয়ে গেছে।